শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব তোমরা ভালো আছো। আজকে তো বৃহস্পতিবার, তাই সকাল সকালই ঠাকুর ঘরে চলে এসেছি পুজোটা সেরে নেব বলে। তো প্রথমে লক্ষ্মী আর নারায়ণকে স্নান করে নিলাম গঙ্গা জল দিয়ে, তারপরে পুজোটা করে নেব। চলো বন্ধুরা, তাহলে আজকে কিছু কথা আলোচনা করা যাক। আর এই কথাগুলো আমাদের সকলেরই জানা উচিত। নিজেকে সস্তা করতে না চাইলে এই কথাগুলো অবশ্যই জানতে হবে। আর তাছাড়া নিজের ভ্যালুটা যদি বাড়াতে চাও তাহলে এই সব টিপসগুলো জেনে রাখো। তো এখানে দেখো, আমার লক্ষ্মী আর নারায়ণের জামা কাপড়টাও পরিয়ে দিয়েছি, তারপরে লক্ষ্মীকে শাঁখা পলাও পরিয়ে দিলাম আর সিঁদুরটাও পরিয়ে দিয়েছি। এইদিকে নারায়ণকে চন্দন পরাবো, তাই চন্দনটাও ঘুরিয়ে নিলাম। বৃহস্পতিবারে পুজো অনেকক্ষণই সময় লাগে জানো। সেই সকাল 8টার সময় ঠাকুর ঘরে ঢুকেছিলাম, 9টা 10-এ ঠাকুর ঘর থেকে বেরোলাম। আর যা আমি দুজনেই আজকে পুজো করেছিলাম। পুজোর সাথে সাথে আমি ভিডিওটাও করে নিচ্ছিলাম। তো যাই হোক, পুজো হয়ে যাওয়ার পর কালকের যে তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো শুকিয়েছিল, সেই জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে যাচ্ছি। তো চলো বন্ধুরা, এইবারে টিপসগুলো শেয়ার করে নেওয়া যাক। আচ্ছা বন্ধুরা, আমরা যখন বাজারে কোনো জিনিস কিনতে যাই তখন আমরা কি করি? বাজারে থাকা সব থেকে দামি ও সুন্দর জিনিসটার দিকেই আমাদের চোখ যায়। খেয়াল করে দেখো তো। কিন্তু সুন্দর এবং দামি জিনিসটার পাশে পড়ে থাকা সস্তার পণ্যটার দিকে আমরা ভুলেও তাকাই না। কারণ একটা দামি জিনিসের মূল্য দিন দিন বাড়বে, কিন্তু একটা সস্তা পণ্য জিনিসের দাম সময়ের সাথে সাথে মূল্যহীন হয়ে যাবে, যার ফলে দোকানদার সেটিকে আস্থা করে ফেলে দিতে বাধ্য হয়। তাই বন্ধুরা, নিজেকে মূল্যবান করে তুলতে হলে নিজের ভ্যালু বাড়াতে হবে, না হলে লোককে তোমাকে সস্তা মনে করবে আর তোমার অবস্থা কিন্তু ওই ডাস্টবিনে পড়ে থাকা মূল্যহীন সস্তা পণ্যটির মতো হবে। তাই নিজেকে যদি সস্তা মনে করতে না চাই, বা আমি যদি চাই আমাকে সবাই মূল্য দিক, আমার ভ্যালু বাড়ুক, তাহলে এই 5টি অভ্যাস আগে ত্যাগ করতে হবে। তো নম্বর 1-এ যাওয়ার আগে আমি কিছু কথা বলে নিই। পুজো করে এসে নিচে নেমে মেয়েকে ঘুম থেকে তুললাম, ওকে ব্রাশ করিয়ে ওকে দুধ আর পিডিয়াশিওর দিয়ে দিলাম, আর আমিও ছাতু জল করে খেয়ে নিলাম, খিদে পাচ্ছিল তো তাই। তারপরে এই টেবিলটাও মুছে নিচ্ছি, আর টেবিলে থাকা বোতলগুলো সেগুলোকে আমি মেজে ধুয়ে নিয়েছি, এখন জলও ভরে নিচ্ছি। নম্বর 1, সবার আগে নিজেরটা ভুলে পরের উপকার করতে যাওয়া বন্ধ করতে হবে। কারণ এতে করে মানুষের কাছে তুমি ফেলনা হয়ে যাবে। মানুষ তোমায় সস্তা ভেবে নেবে, মানুষ তোমার ভালো মানুষের সুযোগ নেবে। তোমার সমস্ত কাজ ফেলে বিনা স্বার্থে তার উপকার করতে যাবে, কিন্তু সে ভাবে নিশ্চয়ই তোমার কোনো লুকানো স্বার্থ আছে, তাই তুমি ওর উপকার করতে চাইছো। তাই উপকার তাকেই করা উচিত যা সত্যিকারে উপকারের প্রয়োজন রয়েছে। আমার 2 নম্বর টিপস হলো, কেউ ডাকলে সাথে সাথে হাজির হওয়া যাবে না, কারণ তোমার সময়ের দাম আছে, তুমি তো আর বেকার নও। তো কেউ ডাকলে সঙ্গে সঙ্গে হাজির যদি হও, তাহলে তোমার প্রায়োরিটিটা কমে যাবে এবং লোকে তোমাকে রাস্তা কুকুরের মতো মনে করবে, তাই এটা একদমই করবে না। আমার 3 নম্বর টিপস হলো, সবাইকে খুশি করতে হবে না, সবার মন যুগে চলতে হবে। এটা করা আগে বন্ধ করতে হবে, কারণ তুমি সমস্ত কিছু বিসর্জন দিলেও, তোমার 100% দিলেও কিছু ব্যক্তিকে কখনোই খুশি করতে পারবেই না, কারণ এরা কোনো কিছুতেই খুশি হতে চায় না তাদের, তাই এদের খুশি করতে যাওয়ার মানে নিজেকে মূল্যহীন বানানো। এইসব ব্যক্তিরা খুশি তো হতেই চায় না, উল্টে তোমারই হয়তো সমালোচনা করতে বসে যায় সবার সাথে। তো যাই হোক, এসব করা বন্ধ করতে হবে। আর এখানে আমি কিছু কথা বলে নিই। ড্রয়িং রুমে আমি টিভি, তারপরে হোম থিয়েটারগুলো সব মুছে নিচ্ছি। বাড়িতে এত ধুলো পড়ে যে প্রত্যেকদিন না মুছলেই নয়, কি অবস্থা হয়ে যায় আর কি। তো মোছামুছি আরও হয়ে গেল, তারপরে আমি এদিকে রান্নাঘরে ঢুকে ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে তো বৃহস্পতিবার, তাই বেশি কিছু করব না। ওই যে ভাতের মধ্যে আলু দিয়ে দিলাম, আর ঘটিতে করে ডাল দিয়ে দিলাম, ডাল সেদ্ধ আর আলু ভাতে, আর একটুখানি পাঁপড় ভাজা করে নেবো, ব্যাস। এই বেলা আর কিছু করব না, যা হবে ওই বেলা হবে আর কি ওদের জন্য।
তো তারপরে আমি এদিকে অনেক বড় একটা কাজ করতে চলে এলাম। তোমাদের দাদা ভাইয়ের যে এই সাদা জামাগুলো প্রায় মনে হয় 8টা 10টা না কত, আমি গুনতি করিনি, তো এরকমই হবে সব জামা কাপড়গুলো। এখন আমি আয়রন করতে বসে গেলাম। বুঝতেই পারছো এতগুলো জামা আয়রন করতে আমার অনেকক্ষণই সময় লাগবে। আর তাছাড়া আমি আয়রন করতে না অতটা ভালো পারি না, আগে তো পারতামই না, তারপর তোমাদের দাদা ভাই আমাকে শিখিয়ে দিয়েছিল। এখন একটু একটু পারি আর কি, মানে ওইরকম পারি আর কি, খুব একটা ভালো পারি না। তো যেমনই পারি না কেন ওই রকমই আমি বেশ ভালো করে করার চেষ্টা করব। তো চলো, আমার 4 নম্বর টিপসটা হলো আগ বাড়িয়ে কাউকে পরামর্শ দিতে যাবে না, এতে করে তোমাকে সবার সামনে ছোট হতে হবে, তোমার মূল্য কমে যাবে, কারণ তুমি নিজেকে ওদের কাছে সহজেই ধরা দিয়ে দিচ্ছ, তাই ওদের কাছে তুমি ফেলনা হয়ে যাচ্ছ। আর তোমার পরামর্শ তো ফেলনা নয়, তাই যাকে প্রয়োজন তাকেই শুধু দেবে, বাকি অন্য কাউকে দেওয়ার ইচ্ছে প্রকাশ করো না কখনো, তাহলে নিজে মূল্যহীন হয়ে যাবে। আমার 5 নম্বর টিপসটা হলো নিজেরটা আগে বোঝো। কোনো কাজ করতে গেলে সবার আগে এটা দেখবে তোমার মূল্য কতটা, ওখানে তোমাকে সেই জায়গায় কতটা মূল্যবান করা হচ্ছে। আর যদি তোমার সাথে সঠিক মূল্যায়ন হয়নি জেনেও দিনের পর দিন সেখানে শ্রম দিচ্ছ, সময় নষ্ট করছো, তাহলে তুমি নিজেকে নিজে সস্তা ও মূল্যহীন করে তুলছো। তাই এসব করা বন্ধ করো। নিজের ভালো মন্দ, নিজে কি করে ভালো থাকবে, কি করলে হবে, নিজের ভালো দিকটা চিন্তা করো, সেটা তোমার জন্যও ভালো হবে আর তোমাদের সংসারের জন্যও মঙ্গল হবে। তো চলো, এইসব টিপসগুলো যদি ফলো করা হয় তাহলে কিন্তু কারোর সামনে নিজেকে মূল্যহীন হতে হয় না। নিজের ভ্যালু বাড়াতে এগুলো বন্ধ করা উচিত। তো যাই হোক, ওদিকে তো আমি আয়রন করে জামা কাপড়গুলো ভাঁজ করে তুলে দিলাম আলমারিতে। তারপরে আমি ওপরে এলাম। এই গাছগুলোতে না মাটি মানে বসে গেছিলো, তাই ভাবছিলাম কয়েকদিন ধরে যে এই গাছগুলোতে একটুখানি মাটি দেবো, কিন্তু এখানেই সমস্যা, কারণ এখানে তো মাটিই নেই, মাটি কিনতে হয়। 1 বস্তা মাটির দাম 80 টাকা। তো যাই হোক, মাটি কেনা হয়েছে কিছু, তো সেখান থেকে এই টবে করে নিয়ে এসে গাছগুলোতে দিয়ে দিচ্ছি। মানে যেসব গাছগুলোতে দরকার ছিল সেগুলোতে দিচ্ছি, সব টবে আবার দিতে পারিনি। প্রত্যেকটা গাছের গোড়ায় মাটিটাকে খুশিয়ে দিলাম, আর এখন জলও দিয়ে দিচ্ছি। কেন জানি না গাছগুলো আমার মারা যাচ্ছে, অনেক গাছই মারা গেছে, ভীষণই খারাপ লাগছে, খুবই কষ্ট হচ্ছে জানো তো। তো যাই হোক, নিচে এসে মেয়েকে স্নান টান করালাম। আর এদিকে আজকে ওই আয়রন করতে কিন্তু আমার বেশ অনেকক্ষণই সময় লেগে গেছে, 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো হয়তো সময় লেগে গেছে ওইটুকু জামাগুলো আয়রন করে উঠতে। আর তাছাড়া একটু প্রবলেম হচ্ছিল কি বলতো, আয়রনের তারটা ছোট, তাই একবার আমাকে জ্যাকে ঢোকাতে হচ্ছে, গরম হলে বার করতে হচ্ছে, আয়রন করছি আবার লাগাচ্ছি, মানে এরকম করছি বলে আরও একটু সময়টা বেশি লেগেছে আর কি। তো যাই হোক, মেয়ের মাথাটা আঁচড়িয়ে দিলাম, আর এদিকে ওর মুখে একটুখানি ক্রিমও মাখিয়ে দিই, তবে প্রত্যেকদিন মাখাই না, মানে কয়েকদিন ছাড়াই মাখিয়ে দিই আর কি। তারপরে এই যে গলায় পাউডার আরও দিয়ে দিলাম, কি আনন্দ মেয়ে আমার দেখো না। আর গলায় শুধু দিইনি, বগলেও দিয়ে দিয়েছি, ঘাম হয় তো তাই ওকে পুরো পাউডার মাখিয়ে সাদা করিয়ে দিয়েছি। কি খুশি দেখো না, মুখটা দেখো না, কি কিউট, হাসি তো হাসি। আর মেয়ের এখন অনেক অনেক ভালোবাসা হচ্ছে। আমার মায়ের মেয়ে সবসময় ভালোবাসা এইভাবেই চলে আর কি। তারপরে এখানে বাবা সবজি এনেছিল, এই যে কাঁচকলাগুলো দেখেছো, কি মোটা মোটা কাঁচকলা, কি দারুণ না দেখতে কাঁচকলাগুলো। আর একটুখানি ঢেঁড়স এনেছিল, সেটাকে ফ্রিজে রেখে দিলাম। আর ফ্রিজের ওখানে এতটাই অন্ধকার যে আমাকে লাইট জ্বালিয়ে আবার ভিডিওটা করতে হলো। তো যাই হোক, তারপরে এখন খেতে চলে এসেছি। তো আজকে ভাবলাম একটুখানি শশা কেটে নিই, যদিও ভাতের সাথে আমার রোজই খাওয়া উচিত, তবে আমি কোনো দিন খাই, কোনো দিন খাই না। সত্যি বাবা, ডায়েট করতে গেলে যে কত কি করতে হয় সেটা যারা করে শুধু তারাই বোঝে আর কি। তো আমি শশা কাটছি দেখে আমার মেয়ে বলছে, মা আমি ভাত আজকে শশা দিয়ে খাবো, ও শশা খেতে ভীষণ ভালোবাসে। আর সত্যি ভাতটা আজকে ও শশা দিয়ে খেলো, খালি ভাত আর শশা দিয়ে খেলো, ডাল আলু মাখা কিছুই নিল না। তো যাই হোক, আমি তারপরে খেতে বসে পড়েছিলাম, তবে আমি আলু মাখা খাবো না বলে একটুখানি চচ্চড়ি করে নিয়েছিলাম আর ডাল শশা। চলো খেয়ে নিই, আর আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার।